এই ছেলেটির দাঁত এতটাই ধারালো যে লোহার খাঁচা কামড়ে ভাঙতে শুরু করে। এক ঝটকায় সে লোহার একটি টুকরো ভেঙে ফেলে। আর এর থেকেও বিপজ্জনক হলো যে সে খালি হাতেই খাঁচা ভাঙতে থাকে। কিন্তু সে শুরু থেকেই এমন ছিল না। যখন সে ছোট ছিল সে তার বাবার সাথে সমুদ্রে থাকত, প্রতিদিন শার্কদের সাথে খেলতো এবং তাদের সাথে সে এতটাই মিশে গিয়েছিল যে তারা তার সবচেয়ে কাছের বন্ধু হয়ে ওঠে। কিন্তু একদিন যখন সে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল তখন হঠাৎ এক ভয়াবহ ঝড় আসে। সেই ঝড় সব ধ্বংস করে দেয় এবং তাকে তার বাবার থেকে আলাদা করে দেয়। ভাগ্যক্রমে তার বাবা যাওয়ার আগে তার জন্য একটি লাইফ বোট তৈরি করে রেখেছিলেন, যার ফলে সে কোনো মতে বেঁচে যায়। কিন্তু এখন সে এই বিশাল সমুদ্রে একা ছিল। সে বুঝতে পারছিল না কি করবে। ঠিক তখনই তার শার্ক বন্ধুরা সেখানে হাজির হয়। তারা তাকে নিজেদের দলের একজন করে নেয়। তারা তাকে পানির নিচে শ্বাস নিতে শেখায় এবং সাঁতার কাটার অভ্যাস করায়। 3 বছর পর তার শরীরে অদ্ভুত সব পরিবর্তন দেখা দিতে শুরু করে। তার শরীরে ফুলকা তৈরি হয় এবং দাঁতগুলো শার্কের মতো ধারালো ও ভয়ঙ্কর হয়ে যায়। এরপর একদিন এক ছেলে সমুদ্রে মাছ ধরতে আসে। সে লক্ষ্য করে যে তার বড়শিটি খুব জোরে নড়াচড়া করছে, যেন বড় কোনো মাছ ধরা পড়েছে। যখন সে ভালো করে খেয়াল করে তখন শার্ক ছেলেটি ধীরে ধীরে পানির উপরে মাথা তোলে। উপরের ছেলেটি কোনো কিছু না ভেবেই তাকে ধরে নিজের বাড়িতে নিয়ে যায় এবং একটি একুরিয়ামে আটকে রাখে। কিছুক্ষণ কথাবার্তার পর তারা দুজনে খুব ভালো বন্ধু হয়ে যায়। কিন্তু এই আনন্দ বেশি দিন থাকে না। পার্ট 2 এর জন্য কমেন্ট করুন।